মালসা দেওয়া হয়। বাবাজি প্রতিদিন নিত্য 12টা মালসা। আর এখন আর বাবা মালসা নেই, সে ছোট ছোট খুরি হয়ে গেছে। যখন কারার কথাটা বলছি তখন মালসা ছিল, মালসাতে করে 12টা মালসায় অমৃত কেলি দেওয়া হতো। এবার মাধবেন্দ্রপুরী গাছতলায় বসে আছে, সবাই চলে যাচ্ছে। মাধবেন্দ্রপুরী মনে মনে ভাবছে গোপীনাথ, নিজের জন্য নয়, মনে মনে ভাবছে যে অমৃতে কলি কি করে বানাতে হয়। যদি আমি একবার জানতে পারতাম না, তাহলে আমার বৃন্দাবনে গিরি গোবর্ধন জিওকে একটু সেবা করাতাম। মানে নিজে যে খাবে এইটা একবারও ভাবছে না যে আমি যদি জানতাম কি করে বানাতে হয় তাহলে আমি একটু বানিয়ে খেতে পারতাম। এটা নয়, অনেক অনেক ভক্তরা আছে বাবা, এই আপনাদের মধ্যেই আছে, আপনারা বুঝতে পারছেন না, জানতে পারছেন না। যা যা কিছু বাজারে প্রথম ওঠে, যে কোনো সবজি বলো ফল বলো, মনে মনে একটাই ভাবনা আগে আসে, আগে আমার ভগবানকে সেবা দিই, ভগবানকে সেবা দিয়ে তারপরে প্রসাদ পাই। তা মাধবেন্দ্রপুরীর মনে ইচ্ছা, যদি জানতাম কি করে বানাতে হয় তাহলে আমি নিজের হাতে বানিয়ে আমি আমার গিরি গোবর্ধন জিউকে দিতাম। অন্তরে জানি ভগবান, অন্তরে জানতে পেরে ওই ভক্ত যদি চায় মনোবাক্যে ভগবানের কাছে কিছু জানা, আমার ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, ও যে ভক্তের মনোবাসনা, ভক্তের মনোবাসনা পূরণ সে যে ভক্ত সে যে ভক্ত বাঞ্ছা পূর্ণকারী, ভক্তের মনোবাসনা সে যে পূরণ করে। এইবারে যখন ভক্তরা সন্ধারতি হয়ে গেল, ওই 12টা মালসা ভোগ নিবেদন করলো। আর আমার গোপীনাথ কি করেছিল জানো?